হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। তো আমি পিয়ালি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো জানোই তো আমি নবদ্বীপ মায়াপুর ঘুরতে গিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি ঘুরতে তো যাইনি, গিয়েছিলাম আমার এক ননদের বাড়ি। ননদ হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ের বাড়ি। তো ওই যে মেয়েটি আমার মেয়ের পাশে বসা, ওটা হচ্ছে আমার ননদের মেয়ে। তো ওদের বাড়িতেই বেড়াতে গিয়েছিলাম। ওদের বাড়ি কিন্তু নবদ্বীপ। তো ভাবলাম নবদ্বীপ যখন এসেইছি তো যাই একটু ঘুরেই আসি। তো আমি, আমার ছেলে মেয়ে আর আমার ননদের মেয়ে, আমরা এই চারজনে মিলে নবদ্বীপ আর মায়াপুর ইস্কন ঘুরতে বেরিয়েছিলাম। তো সকাল সকাল বেরিয়ে গেছি দেখো। আর আমরা কিন্তু একটা টোটো রিজার্ভ করে নিয়ে গিয়েছিলাম। আর আমার বরমশাই কিন্তু আসেনি, আমার ননদের বাড়িতে আছে, কারণ উনি এত রোদ গরমে বেরোবে না, তো বেরোয়নি। তার জন্য আমি বেরিয়ে পড়েছি ছেলে মেয়েকে নিয়ে। আর আমার এনার্জিটা একটু বেশি, জানো তো। তো দেখো এই যে বেরিয়ে গেছি ঘুরতে। দেখো এখানে কত মানুষ এই মন্দিরটায় আসছে, কারণ এরা কিন্তু সব দোল উৎসব পর্যন্ত সবাই এখানেই থাকবে। কারণ দোলে কিন্তু এখানে প্রচুর প্রচুর আনন্দ, প্রচুর মজা। আমি 2 বছর আগে এসেছিলাম আর প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, জানো তো। আর এখন তো টোটো চলছে, দোল উৎসবের সময় কিন্তু সমস্ত টোটো বন্ধ হয়ে যাবে। তোমাদের পায়ে হেঁটেই দেখতে হবে। আর পায়ে হেঁটে দেখা আমাদের পক্ষে সম্ভব না, আমি কিন্তু তার জন্য একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। কারণ হেঁটে দেখা মানে মানে মারাত্মক ব্যাপার। এক একটা মন্দির অনেক দূরে, হেঁটে তো যাওয়া সম্ভবই না। তার জন্য আমি টোটো রিজার্ভ করে নিয়েছি। তো দেখো এই যে প্রথম মন্দিরটা এত সুন্দর, এটা কিন্তু দোতলার। সব মন্দিরগুলো কিন্তু তোমাকে 10 টাকা করে মাথা পিছু টিকিট কেটে ঢুকতে হবে। এখানে নতুন সিস্টেম, মানে বলার মতন না। টাকা ছাড়া তুমি মায়াপুর নবদ্বীপ ঘুরতে পারবে না। যে মন্দিরে ঢুকবে, সোনার গৌরঙ্গ দেখো বা যে মন্দিরেই যাও তুমি, সব তোমাকে মাথা পিছু 10 টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে। তো দেখো এখানে আমরা এসেছি গৌরঙ্গদেবের জন্মস্থানে। তো এখানে এসে দেখি সবাই কী সুন্দর ঠাকুরের জন্য মালা গাচ্ছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম। তো এখানে আমরা বসে একটু জিরিয়ে নিচ্ছি। আর এখানে দেখো কত সুন্দর শান্তির জায়গা, একদম নিস্তব্ধ, খুব সুন্দর খুব সুন্দর। তো আমরা এখান থেকে বেরিয়ে এই যে জল মন্দিরে এসেছি। তো জল মন্দিরের এখানে সবাই একটু তিলক টিলক পরে নিচ্ছি। তো এখানে না প্রচুর হরিণ ছিল, আমরা কিন্তু হরিণকে খাবার খাইয়েছি। তো এই দেখো হরিণের খাবারও হাতে আছে। তো এখানে হরিণগুলো, প্রচুর হরিণ, প্রচুর। আর হরিণগুলো কত ভালো জানো না, শান্ত শিষ্ট একদম। যারাই ওদের মুখে খাবার দিচ্ছে ওরা শুধু চুপচাপ দাঁড়িয়ে খাচ্ছে। তো প্রচুর হরিণ ছিল এখানে, খুব ভালো লেগেছে। আমার ছেলে মেয়ে তো খুব খুশি হয়েছে এই মন্দিরটায় গিয়ে। তো দেখো আবার আমরা টোটোতে উঠে যাব। টোটোতে উঠে কিন্তু আমরা এখানে অনেক মন্দির দেখব। অনেক মন্দিরে কি বলো তো, ফোন জমা নিয়ে নিয়েছে। ফোনে কিছু করতে পারিনি ভিডিও, তাই তোমাদের সাথে সেগুলো শেয়ারও করতে পারিনি। কারণ অনেক মন্দিরে তো ফোন নিয়ে যাওয়া নিষেধ, তো ফোন জমা করে দিতে হয়েছিল। তো দেখো এই যে রাস্তা থেকে যেতে যেতে কিন্তু প্রচুর ছোট ছোট মন্দির আছে। তো এই দেখো এই আরেকটা মন্দিরে চলে এসেছি। এখানে কিন্তু 60 ফিটের নিতাই গৌরঙ্গদেবের মূর্তি আছে। তো এখানেও 10 টাকা টিকিট। এই যে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। এই যে আমরা ভেতরে যাচ্ছি, এর ভেতরে কিন্তু 60 ফিটের গৌরঙ্গদেব আছে। নবদ্বীপের বিখ্যাত ফেমাস জায়গা, তোমরা ইউটিউবে সার্চ করলেও দেখে নিতে পারবে। তো দেখো কত সুন্দর এখানে সাজিয়েছে, পুরো একদম গার্ডেনটা পুরো সাজানো। তো দেখো ওই যে নিতাই দেবটা পুরো দূর থেকে দেখা যাচ্ছে, অনেক উঁচু, অনেক বড়। তো দেখো এই যে কত বড়। তো আমরা এই ঠাকুরটা দেখে কিন্তু খুব খুশি হয়েছি। তো দেখো পাশ থেকে পুরো পার্কের মতো পুরো গোল গোল ঘুরে কিন্তু ওই মূর্তির সামনে যেতে হবে। তো তার ভেতরেও দেখো এই যে কত ঠাকুর আছে। এখানে কিন্তু ঠাকুর আর ঠাকুর, ঠাকুর ছাড়া কোনো কথা হবে না। তো দেখো এই যে, আর নিতাই গৌরঙ্গদেব দেখো কত বড়, 60 ফিটের। তো আমরা কত নিচে এই মন্দিরটাও দেখা হয়ে গেলো। এবার আমরা কিন্তু আবার টোটোয় উঠে যাব। তো এই যে আমরা বাইরের দিক যাচ্ছি, আর টোটো কিন্তু আমাদের বাইরেই দাঁড়ানো আছে। তো আবার টোটোতে উঠে কিন্তু আমরা এই যে আরও একটা মন্দিরে চলে আসলাম। যেই মন্দিরগুলো দেখানো গেছে সেগুলোই কিন্তু তোমাদের দেখিয়েছি। আর যেগুলো আরও বড় বড় মন্দির সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওগুলোতে ফোন জমা করে আমাদের মন্দিরের ভেতরে যেতে হয়েছিল। তো এই দেখো এই যে এবার আমরা লঞ্চ ঘাটে চলে আসলাম। এই যে টিকিট করে নিলাম। আর আমার বর কিন্তু বারবার বলে দিয়েছিল নৌকায় উঠবে না, লঞ্চে করে যাবে। আর আমার কিন্তু খুব ইচ্ছা ছিল একটু নৌকায় চড়া, কিন্তু চড়তে পারলাম না, বাড়ি থেকে নিষেধ করে দিয়েছিল। তাই লঞ্চের টিকিট কেটে নিলাম। এই যে লঞ্চে বসে পড়েছি। লঞ্চে অনেকবার উঠেছি, কিন্তু নৌকায় আমি এখনও উঠিনি। আমার খুব ইচ্ছা ছিল নবদ্বীপে নৌকায় চড়বো, কিন্তু আমার বর বারবার বলে দিয়েছে যে আমি যাচ্ছি না, ছেলে মেয়ে নিয়ে একা যাচ্ছ, একদম নৌকায় উঠবে না, লঞ্চে করে যাবে। তাই লঞ্চে করে উঠে চলে আসলাম। লঞ্চ থেকে নেমে দেখো এই যে এবার যাচ্ছি কিন্তু ইস্কনের দিকে। ইস্কনের দিকে যেতে গিয়ে কিন্তু প্রচুর মন্দির আছে। আর এই রাস্তাগুলো দিয়ে কিন্তু আমি আগে 2 বছর আগে যখন গিয়েছিলাম এই টোটোগুলো চলেনি, কারণ আমরা দোলের সময় এসেছিলাম। আর দোলের সময় এই রাস্তাগুলোতে এত ভিড় থাকে, কোনো টোটোই কিন্তু চলবে না, তখন তোমাকে পায়ে হেঁটে যেতে হবে।
আর ভাগ্যিস এখন আমরা দোলের আগে এসেছি, তাই টোটোগুলো পেয়ে গেছি, কারণ হাঁটা খুবই মারাত্মক কষ্টকর ব্যাপার এই রোদের মধ্যে। দেখো আমাদের টোটো থেকে ইস্কনটা দেখা যাচ্ছে, এই যে আমরা ইস্কনের সামনে নেমে গেছি, নেমে এখানে একটু ফটো তুলে একটু ভিডিও করে নেব, আর তারপরে কিন্তু আমরা ইস্কনটা ঘোরা হয়ে গেলে কিন্তু বাড়ি চলে যাব। তো দেখো কত সুন্দর লাগছে ইস্কনে এসে, সব মানুষ, কত মানুষ যে এখানে রোজ আসে ঠাকুরকে দর্শন করতে। আর এখানে কিন্তু 1টার পরে মন্দিরগুলো আবার বন্ধ হয়ে যায়, আবার সব মন্দির 4টের সময় খোলে। যারা যাওনি তারা গিয়ে দেখে আসতে পারো, খুব সুন্দর। এই বড় মন্দিরটাও কিন্তু এখন ওপেন হয়ে গেছে, কিন্তু তুমি মন্দিরের ভেতরে কোনো ভিডিওই করতে পারবে না, কারণ এখানে কিন্তু ফোন জমা দিয়েই তোমাকে সব মন্দিরে প্রবেশ করতে হবে। তারপরে দেখো এই যে এখান থেকে আমরা কিন্তু কিছু প্রসাদ কিনে নেব, কিনে নিয়ে কিন্তু আমরা আবার লঞ্চে করে বাড়ি চলে যাব ওপারে গিয়ে, কারণ এই পারটা হচ্ছে মায়াপুর আর ওপারটা নবদ্বীপ, আর আমার ননদের বাড়ি কিন্তু নবদ্বীপে। তো আমাদের আবার লঞ্চ পার হয়ে ওপারে যেতে হবে, তারপরে কিন্তু আবার টোটো নিয়ে আমার ননদের বাড়ি পৌঁছাতে হবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করবে, আর বলবে ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থেকো, শুভরাত্রি।